ভালোবাসার সেলাই, হাতের কাজের গল্প। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুব প্রিয় একটি কাজ, সেলাই আর হাতের কাজ। আমার কাছে সেলাই শুধু একটা কাজ না, এটা একটা আমার ভালোবাসা। ছোট ছোট সুই সুতোর মাধ্যমে যখন একটা কাপড় আবার নতুন করে রূপ পায়, তখন মনে হয় নিজের হাতেই যেন একটা গল্প তৈরি করছি। হাতের কাজের সবচেয়ে সুন্দর দিক হলো এখানেই সৌন্দর্য, যত্ন আর ভালোবাসা সব একসাথে মিশে থাকে। প্রতিটি ডিজাইনের পেছনে থাকে সময় আর মনোযোগ। অনেকে মনে করে সেলাই করা কঠিন, কিন্তু আমি বলবো শুধু শুরুটা হলেই সব সহজ। একটু একটু করে শিখলে এক সময় নিজের হাতে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এই কাজটা শুধু নিজের জন্য না, পরিবার বা প্রিয় মানুষদের জন্য কিছু বানানোর আনন্দটাই আলাদা। নিজের হাতে বানানো একটা ছোট্ট জিনিসও অনেক বড় ভালোবাসা বহন করে। তাই যারা নতুন আছেন, ভয় পাবেন না, আজ থেকেই শুরু করুন। কারণ হাতের কাজ শুধু দক্ষতা নয়, একটা একটা করে অনুভূতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সেলাই শিখতে আমার পেজটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো যাই হোক, অনেক গল্পই তো করে ফেললাম। এটা ছিল একটা বেবি নকশি কাঁথা। আসলে বলাই তো হয়নি যে আমি কাজটা করতেছি কি, তাই না? এটা ছিল একটা বেবি নকশি কাঁথা। আসলে আমার আন্টির বেবি হয়েছে, তো তার জন্য আমি এই নকশি কাঁথাটা সেলাই করতেছিলাম। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এটা কিন্তু আমি একদম নিজে হাতে আঁকাইছি। আর এটা যে বক্স বক্স করে আঁকায় নিয়ে আপনারা যে কোনো মাপ দিয়েই করতে পারবেন। ইভেন তো বড় কাঁথাতেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ডিজাইনটা আঁকায় সেলাই করতে পারবেন। তো যাই হোক, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।